জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। অবশ্যই জয় সবসময়ই মধুর, কিন্তু হংকং এর সঙ্গে কাল যেভাবে বাংলাদেশ জিতলো এই আবুধাবিতে, সেটা কি খুব সুখকর ছিল? মানে মিষ্টিটা কি একটু বেশি ছিল? এটা নিয়ে কিন্তু অনেকে কথা বলছেন। আসলে আমরা যদি খেয়াল করি, অন্যান্য দল যেভাবে ডমিনেট করেছে হংকং এর সঙ্গে, বিশেষ করে আফগানিস্তান, তারপরে কিন্তু বাংলাদেশের কাছে প্রত্যাশাটা ছিল আরো বেশি, বিশেষ করে রান রেটের কথা। আমরা যদি খেয়াল করি যে শেষ 6টি রান নিতে 2 ওভার খরচ করেছে বাংলাদেশ। তো যেটি ব্যাপার হয়েছে যে এই জয়টি কিন্তু মিষ্টি ছিল, ততটা মিষ্টি ছিল না যতটা বাংলাদেশ আশা করেছিল, বাংলাদেশের সমর্থকরা আশা করেছিল। তো এখানে আবুধাবিতে কিন্তু এই ক্রিকেটে এশিয়া কাপ নিয়ে তেমন কোনো মানে সেই উত্তেজনার পারদ, বাইরে যতটা গরম, সেই গরমটা কিন্তু আসলে এই ম্যাচ ঘিরে নেই। তারপর আবার কালকে এমন একটা ম্যারমেরে ম্যাচ গেছে, সব মিলিয়ে কিন্তু এখানকার মানুষের উৎসাহটাও খুব কম। আমি যদি দর্শক আপনাদের একটু নজর রাখতে বলবো, খালিজ টাইম আরব আমিরাতের একটি জনপ্রিয় দৈনিক, ইভেন মিডল ইস্টের খুব জনপ্রিয় একটি দৈনিক। এখানে যেটি আপনি খেলার পাতার খবরটা আমি দেখাতে পারি। এই বাংলাদেশের নিউজটা এসেছে জাস্ট একটি ছবি দিয়ে, এবং ছবির শুধু ক্যাপশনটি দিয়ে বাংলাদেশ এবং হংকং এর ম্যাচের ছবিটা এসেছে, যেখানে আপনি কোনো নিউজ নেই, এটার কোনো নিউজ নেই। আমরা যদি একটু খেয়াল করতে পারি, দেখেন ভারতের ম্যাচ, রোববার যে ভারতের ম্যাচ, সেই ম্যাচটার প্রিভিউ আছে, এবং ব্যাক পেজে একটা স্পেশাল নিউজ আছে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। সেই তুলনায় কিন্তু আসলে বাংলাদেশের ম্যাচটি সেভাবে কভার পায়নি। একে তো মনে করেন যে এশিয়া কাপ নিয়ে এখানে তেমন আঁচ নেই, তার উপর আবার এই বাংলাদেশ এবং হংকং এর এই ম্যাচটি, সব মিলিয়ে কিন্তু গতকাল যেটা দর্শকরা চেয়েছিল, এখানকার স্থানীয় প্রবাসী যে কয়েকজন মাঠে গিয়েছিল, তাদেরও আসলে প্রত্যাশা মেটেনি। কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে, আগামীকাল শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ এই আবুধাবিতে। তো শ্রীলঙ্কার সঙ্গে আমরা কেমন করতে পারি? একাদশে কি একটু চেঞ্জ আসবে? মানে আমরা যেটা বলা হচ্ছে যে অনেকের যে হৃদয় কি মিডিল ওভারের জন্য আসলে ফিট কিনা, মানে তার আপনি যদি আমরা খেয়াল করি, 36 বলে তিনি 35 করেছেন, একটি মাত্র 4, গোটা ইনিংসে মাত্র 2টি 6। এই ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে আসলে আপনি কতটা কি করতে পারবেন এশিয়া কাপে শ্রীলঙ্কার সঙ্গে আগামীকালের ম্যাচে? তবে দর্শকদের আমার মনে হয় একটি কথা বলে দেওয়া ভালো, শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু কালকে তাওহিদ হৃদয় কিন্তু খেলছেন। আমি এতটাই জোর দিয়ে বলছি, আসলে টিম ম্যানেজমেন্টের যেটা ভাবনায় আমি বলি কিনা, শ্রীলঙ্কার সঙ্গে তাওহিদ হৃদয়ের একটি অতীত রেকর্ড যদি দেখি, তাহলে একটু ওটা ভালো ছিল। এবং লিটনের হৃদ মাঝারে রয়ে গেছেন তাওহিদ হৃদয়, এটি কিন্তু থাকছেন, তিনি খেলছেন। এবং দলে আরেকটি যদি পরিবর্তনের কথা বলেন, অনেকে মানে বলা বলি করছে যে পেসার শরীফুলকে আনা যায় কিনা, যে 11-এ শ্রীলঙ্কার সঙ্গে তার শুরুর দিককার যে বোলিং স্পেলটা সুইং করতে পারেন তিনি। এবং আমরা দেখেছি তাসকিন কিন্তু হংকং এর সঙ্গে সেভাবে 2টি উইকেট পাইলেও প্রত্যাশার মতন তার লাইনটা ঠিক রাখতে পারেননি, এবং 16টি অতিরিক্ত রান এসেছে আমাদের গতকালের ম্যাচে হংকং এর কাছ থেকে। সব মিলিয়ে কিন্তু বোলিং সাইডটা ডিসিপ্লিন ছিল না। শ্রীলঙ্কার সাথে আপনি ডিসিপ্লিন বোলিং করতে হবে। এবং যেটা বললাম যে এই এশিয়া কাপের উত্তাপ আবুধাবিতে মরুর উত্তাপটা ছড়িয়ে দিতে পারে কালকের ম্যাচটি বাংলাদেশ জিতলে পরে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।